হাই, আমি তনুজা। আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা ভিডিও। তো দেখতেই পাচ্ছ কি রান্না করছি। হ্যাঁ, চিকেন রান্না করছি। আর আজকে 13ই মে, আজকে যাব ভোট দিতে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। বেশি কিছু রান্না আজকে করব না, চিকেন করব। আর একটু ভাতটা আমার আগে রান্না হয়ে গেছে। আর কর্তা আমার যেহেতু এখন আর চিকেন খেতে পারে না, এবারে 2-3 বছর হলো ও চিকেন খাওয়াটা বন্ধ করে দিয়েছে। কারণ ও চিকেন খেলে ওর পেটে খুব ব্যথা করে। ডাক্তার দেখানো হয়েছে অনেকগুলোই, কিন্তু সব ডাক্তারই একই কথা বলেছে যে চিকেন খেলে যখন প্রবলেম হয় তখন চিকেনটাকে অ্যাভয়েড করতেই বলেছে। তাই চিকেনটা ও আর খায় না। তো ওর জন্য একটু মাছের ঝোল করে রেখে দিয়েছি আর উচ্ছে ভাজা। তো বেশি কিছু রান্না আজকে আর করলাম না। আর এই চিকেনটা রান্না করতে করতে তোমাদেরকে আমি ফার্স্ট চিকেনের একটু গল্প শেয়ার করি। চিকেন রান্না করতে গেলেই আমার মনে পড়ে যায় আজও, যে ফার্স্ট যখন চিকেন রান্না করি, আমার বয়স তখন খুবই ছোটো বলতেই 15-16 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। আজকে তখনকার যুগে যা হতো, সে মাধ্যমিক পাস করে এইচএস পাস করলেই তো মা বাবাদের সে ব্যস্ত হয়ে পড়তো বিয়ে দেওয়ার জন্য। সেরকম আমারও 15-16 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। আর আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি ছিল সম্পূর্ণ আলাদা। বাপের বাড়ি আমার গোড়া ব্রাহ্মণ। তো বাপের বাড়িতে আমাদের মাছ মাংস বেশি হতোই না, মানে ঢুকতোই না। আর চিকেন তো একদমই হতো না। তো চিকেন কোনো দিনই বাপের বাড়িতে রান্না করা শিখে আসিনি, যে চিকেন কীভাবে রান্না করতে হয়। আর মাছ সেটা খুব কম হতো। আর শ্বশুরবাড়ি আমার একদমই আলাদা। শ্বশুরবাড়িতে মাছ মাংস চিকেন সবসময় রান্না হতো। আর তখন আমার বর খুবই চিকেন খেতে ভালোবাসতো। তো এবার তো আমাকে বিয়ে হয়ে যখন এসেছি শ্বশুরবাড়িতে, রান্না তো আমাকে করতেই হবে। তো চিকেন একদিন রান্না করতে গেলাম, তো এমন চিকেন রান্না করলাম, পুরো চিকেনটা সিটি মেরে আরও ঘেটে দিয়েছিলাম। জানতাম না রান্না করতে কী করে করবো। চিকেনটা খুব দিয়েছি প্রেসারে সিটি মেরে। আর তখন সেদিন মনে হয় ঘরে আমার শাশুড়িও ছিল না, আমি আর আমার কর্তাই ছিলাম। এবার কর্তা বাইরে, কেউ নেই ঘরে, কার কাছেই বা জিজ্ঞাসা করবো। আর তখন এত ফোনেরও ব্যাপার ছিল না যে ফোন করে কারোর কাছে জেনে নেবো। তো যাই হোক, নিজের মতো করেই করেছিলাম যেভাবে হোক। তো আমার কর্তা কিন্তু চিকেনটা খেয়ে বলেছিল একটু ঘাঁটা হয়ে গেছে, কিন্তু টেস্টি হয়েছে। সত্যি চিকেনটা একটুখানি ঘেটে গেছিলো। তো খুবই ভালো মানুষ ছিল, তাই হয়তো সেই প্রশংসাটা করেছিল। কিন্তু সত্যি তার ওই প্রশংসাতে আজ কিন্তু আমি অনেক চিকেনের নানারকম রেসিপি রান্না করতে শিখে গেছি, এবং করিও। ঘরে মেয়েদেরও টুকটাক রান্না করে খাওয়াই। আর আমার এই চিকেন বলো বা অন্য কোনো রান্না বলো, মানুষ খেলে কিন্তু প্রশংসা করে যে ভালো হয়। তো যাই হোক, সেই চিকেনটা রান্না করতে করতে আমার প্রায় সময় খালি ওই চিকেনের কথাটা মনে পড়ে যায়, যে ফার্স্ট যখন চিকেন রান্না করি। সেই কথা তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। তো আমার এই রান্না তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবে। আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইবার করবে। আমার প্রায় 721 সাবস্ক্রাইবার হয়েছে, আর 1000কে হতে হয়তো কিছু বাকি আছে। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর আমি কিন্তু এটা দেখো একদম একটা ঝোল রান্না করছি, যেহেতু এখন গরমকাল। বৃষ্টি 1-2 দিন হলেও কিন্তু গরমটা কিন্তু যায়নি, বেশ গরম আছে। আর এই গরমে বেশি রিচ খাওয়াটা একদমই উচিত নয়। আর এই যে ঝোলটা রান্না করছি, এটা বড় তুমি বয়স্করাও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। একদম একটা পাতলা গরম গরম ঝোল করব। আর এই গরম গরম ঝোলটা গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগবে। আর আমার মেয়ে খুব ভালোবাসে এরকম একটা ঝোল ভাত খেতে। তো দেখতেই পেলে আমি কি মশলা দিলাম। প্রথমে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিলাম, বেশি কড়া করে ভাজিনি। তার সাথে আমি রসুন আর আদাটা একটু গ্রেট করে নিয়েছি, যেহেতু ওইটুকুর জন্যে আর মিক্সি ব্যবহার করলাম না। আর একটু জিরে গুঁড়ো আর লঙ্কা, ওটা দিয়ে আমি ভালো করে কষে নিলাম। আর মাংসটাকে আমি তার আগে একটু সর্ষের তেল, হলুদ আর নুন দিয়ে 15 মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে টক দই দেওয়া যেত, কিন্তু টক দইটা যেহেতু আমার ঘরে এখন নেই, শেষ হয়ে গেছে, তাই আমি একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখতে পেলে আলুটাও আগে কষে রেখে দিয়েছিলাম। তো জল ঢেলে দিয়ে মাংসটা এবার একটু ফুটবে, যেহেতু মাংসটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, শুধু আলুটাকে সেদ্ধ করবে। আর প্রচণ্ড গরম করছে, আর বাপরে এত গরম, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। আর সেই জন্যে ঠিক করেছি একটু বেলাতেই যাব ভোট দিতে। একটু বেলাতে গেলে তাপটাও একটু কমবে। আর আমারও কর্তা এখন গাড়ি নিয়ে বেরিয়েছে। আমি বড় ভিডিও প্রতিদিন দিতে পারি না, সেটা আমি তোমাদেরকে বারবারই বলি। যেহেতু বড় ভিডিও আমার করার মতো বা দেখাবার মতো সেরকম কিছু থাকে না। তারপরে আমি বাইরে কাজ করতে যাই, তো বড় ভিডিও করে তাকে এডিট করা, তার পেছনে টাইম দেওয়া আমি অতটা করে উঠতে পারি না। তাই আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন বড় ভিডিও দিই। দেখো, আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে এসেছি। আর এখন বাজছে প্রায় 3:10-15। আর আমরা কিন্তু তার আগেই এসেছি, কেন আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। জায়গাটা একদমই ফাঁকা ছিল, কেউ ছিল না, শুধু ওই ভোটের লোক আর পুলিশ ছাড়া কেউ নেই।
তো আমরা মানে যতবার ভোট দিচ্ছি আমরা কিন্তু এরকম টাইমে এসে ভোট দিচ্ছি, আর খুব ভালোভাবে ভোট দিয়েছি, কোনো অসুবিধা হয় না, কিছু না। তো ভোট দিয়ে আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু অন্যবার আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই, কিন্তু এবার আর একটাও আইসক্রিম পাইনি, তাই শুধু মুখেই যাচ্ছি আমি আর কর্তা। তো আমাদের ভোট দেওয়া হয়ে গেল। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর সবাই খুব ভালো থাকো, টাটা।